এই রাসূল চাই কি চাই না? সকল বলুন নারে তাকবীর। এই আওয়াজে রাসূল পাইবেন, এই আওয়াজে রাসূল পাওয়া যায় না। আরো জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। রাসূলের ডাকটা হইল না, আশিকে রাসূলের ডাক হবে মদিনা ওয়ালা পর্যন্ত, ঠিক কিনা? আমি দেখব আপনাদের ডাক রাসূলের পাকের পর্যন্ত পৌঁছে কিনা। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাত্র 90% হইছে, আরো 10% বাকি আছে। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এখন বোঝা যায় যে আপনারা আশিকে রাসূল। আলা হযরত কত সুন্দর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী আমার, দুনিয়ার মধ্যে যত ওয়াহাবি আছে যারা আপনার বিরুদ্ধে করে গো নবী, আমি তাদেরকে বলে দিতে চাই, আমরা আশিকে রাসূল যারা আছি, আমরা হলাম রাসূলের পাকের, আর তোমরা যে জান্নাতের জন্য পাগল, ওই জান্নাতটা হলো আমার নবীজির। সুবহানাল্লাহ বলেন। আকবার আছে বড়। এই জান্নাত পাইতে হলে রাসূলের প্রেম দরকার আছে, ঠিক কি না? রাসূলের প্রেম ছাড়া জান্নাত পাইবেন না। যতই আমল করেন, যতই রোজা রাখেন, সবকিছু পাইবেন, কিন্তু মাগার জান্নাত পাইবেন না। কারণ জান্নাতের মালিক আমার রাসূল। এই রাসূলের জিকির করবেন, আমার আল্লাহ বলে যারা আমার রাসূলের ইত্তেবা করে তারা আমি আল্লাহকে ইত্তেবা করে। যারা আমি রাসূলকে, আমার রাসূলকে ভালোবাসে, তারা রাসূলকে নয়, তারা আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বন্ধু কোথায় যাবেন, যেখানে যান, শুধু নবী নবী, আপনি দেখেন কবরে নবী, যখন মারা যাইবেন রে, তখন আমার নবীর নাম কালেমা পড়াইব, হুজুর আইনা কালেমা পড়াইব, তখন আমার নবীর দয়া ছাড়া উপায় থাকবে না। যখন তুমি কবরে যাইবা গো, ওই নবীর নাম নিয়ে তোমার কবরে রাখবো, তোমার মিজানে আমার নবী দাঁড়ায় থাকবো। আমার নবী বলে, সাবিরা রে, দুনিয়ার মানুষ, সন্তান বলো, ভাই বলো, আত্মীয় স্বজন, তাদেরকে বলো রে ভাই, যখন একটা মানুষ মারা যাইব রে, ওই মানুষটা মারা যাওয়ার পরে যখন তাকে কবরে পাকের মধ্যে রাখা হইব, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যে পাগলটা দুনিয়া থাকা অবস্থায় নবী নবী করত, যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো রে, আমি নবী তাকে কুলে নিয়ে নিব। ওই নবীর কুলে উঠতে চাই কিনা রে বন্ধু? আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতরা যখন ফুলসিরাতে যাবে, আমি নবী ফুলসিরাতের গেটে দাঁড়ায় থাকবো। হাসরে যাইব, আমি নবী হাসরে আল্লাহর কাছে ওই পাগলাদের জন্য আমি আল্লাহর কুদরতি সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ হাদিসের কারিমার মধ্যে এসেছে, এক পাগলাকে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা তাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা ওই পাগলাটাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বন্ধুরে আমার, যখন ফেরেশতারা জাহান্নামের দিকে ওই পাগলাটাকে টাইনা লয়ে যাইব রে, তখন আমার নবী বলবে, ও ফেরেশতারা থামো, ও ফেরেশতারা রে, একটু দাঁড়াও, ওই পাগলাটাকে তোমরা কই নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যখন ওই পাগলা
পাগলাটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইব গো, তখন আবার নবী বলবে দাঁড়াও দাঁড়াও, তোমরা ওই পাগলাটাকে কোথায় নিয়ে যাচ্ছ রে? তখন ফেরেশতারা বলবে আল্লাহর হুকুম তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আমার নবী বলবে আমি মানি না, যাও যাও যাও, কেন তোমরা ওই পাগলাটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহকে গিয়ে বলো। তখন ফেরেশতারা বলবে আল্লাহ গো, আপনার রাসূল তো ওই লোকটাকে, ওই পাগলটাকে জাহান্নামে নিতে দেয় না, আমরা কি করব গো আল্লাহ? তখন বলবে ইয়া রাসূলুল্লাহ, ওই পাগলাটা তো জাহান্নামের উপযোগী। আমার নবী বলবে আমি মানি না রে। তখন বলবে ইয়া রাসূলুল্লাহ, তার তো বদির পাল্লা বেশি, নেকির পাল্লা কম। তখন আমার নবী বলবে আমি মানি না, ওই পাল্লাটা আবার ওজন দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার নবী কি করেন দেখেন রে ভাই। তখন আমার নবী ওই মিজানের পাল্লার কাছে যাইব, যাওয়ার পরে যখন পাল্লাটা ওজন করা হইব, তখন আমার নবী একটা কাগজের টুকরা পাল্লার মধ্যে দিব। সুবহানাল্লাহ। যখন আমার নবী ওই মিজানের পাল্লার মধ্যে কাগজের টুকরাটা দিব গো, তো কখন বদির পাল্লা হালকা হয়ে যাইব, আর নেকির পাল্লা ভারী হয়ে যাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মরনে চেহারা মুবারক দেখায়ো, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। চাই কি চাই না? বলেন মরনে চেহারা মুবারক দেখায়ো, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। সকলে মরনে চেহারা মুবারক দেখায়ো, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। রোজার কিনারে বারবারে নিও, নুরানি কদম চুমিতে দিও। বলুন রোজার কিনারে বারবারে নিও, নুরানি কদম চুমিতে দিও। রুটা বের হতে হাসিটা দিও ইয়া রাসূলুল্লাহ, রুটা বের হতে হাসিটা দিও। তোমার নুরানি হাত আমার কপালে দিও। মরনে চেহারা মুবারক দেখায়ো, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে নিও। বলো না মরনে চেহারা কি চেহারা মুবারক দেখতে চান না? সকলে বলুন মরনে চেহারা মুবারক দেখায়ো, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়াতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। ঠিক কিনা আছে? কিছুই নাই আমাদের। তারপরে গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, নবী গোলাম যারা
হাতে আমায় রাখিও শেষ বিদায় মুবারক হাতে পানি দিও মরণে। চেহারা চান না আপনারা দেখতে, বলেন না মোহাম্মদ নিয়ে মরণে চেহারা মুবারক দেখায় আকা পাশে বসে কালে মাটা পড়িয়ে দিও মরণে চেহারা মুবারক দেখায় আকা পাশে বসে কালে মাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালে মাটা পড়িয়ে দিও ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো যখন আমার নবী ওই কাগজটা বাবারে ওই মিজানের পাল্লার মধ্যে দিব বদির পাল্লা হালকা হয়ে যাইব রে আর নেকির পাল্লা ভারী হয়ে যাইব তখন ফেরেশতাদেরকে আমার নবী বলবে ফেরেশতারে ও ফেরেশতা এখন বলো আমার ওই পাগলাটা কোথায় যাওয়ার উপযোগী সুবহানাল্লাহ কর কয়া রাসূলুল্লাহ এখন তো দেখছি তার বিপরীত হয়ে গেল কিছুক্ষণ আগে যাকে রে টান্না আমরা জাহান্নামে নিয়ে গেলাম ওখন দেখি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ। তখন ওই পাগলাটা যখন রায় হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য ওই পাগলাটা দাঁড়ায় যাইব বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী ও দয়ার নবী আমি দুনিয়া থাকতে এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আমি জান্নাত পাইতাছি ইয়া রাসূলুল্লাহ